নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি ডিমের অমলেট কারি। এই ডিমের অমলেট কারি তৈরি করার জন্য আমরা এখানে যা যা সামগ্রীগুলি নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে নেব। এখানে আমরা আদা রসুনগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এটা আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমরা প্রথমে গ্যাসটা অন করে নেব। এখানে আমরা আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমরা বেটে নিয়েছি। আমাদের এখানে ঠিক কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমরা তেল দিয়ে দেব 4 চামচের মতন। আমরা এখানটায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমরা 1 চা চামচের মতন আমরা গোটা জিরে দেবো। আর এখানে 2টো শুকনো লঙ্কা আমরা নিয়েছি, সেটা আমরা দিয়ে দেবো। যে আদা রসুনের পেস্টটা নিয়েছি সেটা আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা এখানে আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে, আমরা এইভাবে মশলাটা ঠিক 1 থেকে 2 মিনিটের মতন আমরা কষিয়ে নেব। ঠিক এই সময় আমাদের আদা রসুনের মশলার কাঁচা গন্ধটা ঠিক কষিয়ে নিয়েছি। এবার আমরা এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা ঠিক হালকা লাল করে ভেজে নেব। আমরা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আমরা ভালো করে দিয়েছি। ঠিক এই স্টেজে আমরা এখানে নুনটা আমরা এখানে আন্দাজ করে এখানে দিয়ে নেব। আর দেবো এখানে কুচনো লঙ্কা। এখানে আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি একটা দিয়ে দিলাম। আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম আন্দাজে দেবেন। এখানে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচের মতন। আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো আমরা 1 চামচের মতন কালারের জন্য। এখানে আমরা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। যাতে মশলাটা পুড়ে না যায়, আমরা এখানে সামান্য একটু জল দিয়ে দেবো। ধনে গুঁড়ো আমরা দেবো, বাট এখন দেবো না, আমরা কিছুক্ষণ পর দেবো। এখানে মশলাটা আমরা কালারটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। এখানে আমরা একটা বড় সাইজের টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। টমেটোটা ঠিক আমাদের দেখুন ঠিক কষানো হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা এখানে 1 চা চামচের মতন আমরা ধনে গুঁড়ো আমরা দিয়ে দেবো। দিয়ে কষিয়ে নেবো 1 থেকে 2 মিনিটের মতো। ঠিক মশলাটা আমাদের ঠিক কষানো হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমরা এখানে গ্রেভির মধ্যে আমরা জলটা দিয়ে দেবো। গ্রেভিটা আমরা 1 থেকে 2 মিনিটের মতন আমরা ফুটিয়ে নেব। ঠিক আমাদের গ্রেভিটা ঠিক ফুটে উঠেছে। ঠিক এই স্টেজে আমরা এখানে 1 চা চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। নুনটা আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। এখানে আমরা ডিমের যে গ্রেভিটা আছে সেটা আমরা এবার এক সাইডে রেখে এবার ডিমটা যেভাবে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে নেব। গ্যাসটা অফ করে আমরা গ্রেভিটা একটা সাইডে রেখে দেবো। আমরা এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম আমরা প্রথমে ভেঙে নেব। এখানে আমরা ডিমটা প্রথমে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর কুচি দিয়ে দেবো। এখানে আমরা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, টমেটোর কুচো, কাঁচা লঙ্কা, নুনটা আপনারা অবশ্যই দিতে ভুলবেন না। এখানে আমরা নুনটা দিয়ে দেবো আন্দাজ করে। দিয়ে মিশ্রণটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা একটা তড়কা প্যান নিয়েছি, সেটা আমরা বসাবো। এবার গ্যাসটাকে আমরা এখানে অন করে নেব। এই তড়কা প্যানের মধ্যে আমরা এখানে তেল দিয়ে দেবো।
তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এখানে ডিমের মিশ্রণটা যেটা নিচ্ছি সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমরা উল্টে নেব। দেখুন এইভাবে উল্টে নিয়েছি। এবার আমরা ডিমটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। এইভাবে আমরা ডিমগুলোকে গোল গোল করে সুন্দর করে আমরা বার করে নিয়েছি তড়কা প্যান থেকে। ঠিক এইভাবে প্রত্যেকটা ডিম আমরা এইভাবে ভেজে তুলে নেব। আমরা আরও একটা ডিম এইভাবে ঠিক ছেড়ে দেব। ঠিক এইভাবে আমরা আরও একটা ডিম করে নিলাম, ভেজে নিলাম। ঠিক এইভাবে আমরা দেখুন ভেজে নিয়েছি। এবার আমরা ডিমগুলোকে এক এক করে নামিয়ে নেব। প্রত্যেকটা ডিম আমাদের ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলো কড়ার মধ্যে যে গ্রেভি করে রেখেছি সেগুলোর মধ্যে আমরা দিয়ে দেবো। এখানে আমরা গ্রেভিটা বসিয়ে রেখেছি গ্যাসের ওপরে। এবার আমরা ডিমগুলো এক এক করে বিছিয়ে দেবো। গ্রেভিটা একবার ফুটে উঠলে আমরা বিছিয়ে দেবো। গ্রেভিটা ঠিক ফুটে উঠেছে। এবার আমরা এক এক করে ডিমগুলো বিছিয়ে দেবো। আমরা 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন আমাদের এখানে ডিমের অমলেট কারির কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে একটা প্লেটের মধ্যে আমরা বার করে নেব। এখানে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ডিমের অমলেট কারি। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আজকের মতন আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।